গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? রীতার সাজ সংসারের একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। চলছে সামার ভ্যাকেশন, তাই আমি আছি শ্বশুর বাড়িতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু আমাকে বেডটা ঠিক করতে হবে, আর বেড কভারটা অনেক দিন থেকে চেঞ্জ করা হয়নি, তাই ভাবলাম একবারে বেড কভারটা চেঞ্জ করে দিই, তাহলে আমার অনেকটাই কাজ কমে যাবে। তো দেখো এখানে আমার বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি একটু ঠান্ডা জল নিয়ে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি লেবু। এরপর আমি এর সাথে অ্যাড করব গরম জল। সকাল সকাল গরম জল আর লেবু অবশ্যই সবার খাওয়া উচিত। এটা শুধু ফ্যাট রিলিভ করে না, এটা তোমাকে ভীষণ এনার্জেটিকও করে। তো দেখো এখানে আমি লেবু জল করে নিয়েছি আর লেবু জলটা খেয়ে নিচ্ছি। তারপরে আমি করেছিলাম গ্রিন টি। সকালবেলা কিন্তু অবশ্যই সবার লিকার চা বা গ্রিন টি খাওয়া উচিত, দুধ চা একদমই খাওয়া ভালো নয়। এরপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর আমি দেখো একটু বেগুনটা অন্যরকম করে একটু ভেজে নিচ্ছি, আর এদিকে ভেজে নিচ্ছি পরোটা। তো আমাদের বাড়িতে একজন আছে যে পরোটা খেতে ভীষণ ভালোবাসে, মানে আমার হাজব্যান্ড। যখন আমি বাড়িতে থাকি তখন লুচি পরোটা এইসবই বেশি করে দিই। তো এখানে দেখো আমি করে নিয়েছিলাম আজকে একটু আলু ভাজা আর একটু বেগুন ভাজা। আজকে বেশি টাইম ছিল না, তাই আমি তরকারি করলাম না, কারণ আজকে হচ্ছে ভোটের রেজাল্ট দেবে। তো দেখো আমি ভোটের খবর দেখতে বসে গেছি, আমি টিফিনটা নিয়ে চলে এসেছি। অনেকক্ষণ থেকে একই খবর দেখাচ্ছিল, খবর দেখতে দেখতে বোর লাগছিল, আর ফ্রিজে ছিল এই বড় তরমুজটা। তো ভাবলাম চলো তরমুজটা কেটে খাওয়া যাক। আর দেখো তরমুজটা কি লাল টুকটুকে, আমার তো তরমুজ খেতে খুব ভালো লাগে, আর লাল হলে তো কথাই নেই। আর এই দেখো এক প্লেট তরমুজ কেটে নিয়ে এসেছি। ভেবো না কিন্তু এগুলো সব আমি খাবো, আমরা দুজনে খাবো, মানে আমি আমার হাজব্যান্ড সবাই মিলে খাবো। তো দেখো এখানে তরমুজটা আমি নিয়ে চলে যাচ্ছি, এবার বারান্দায় বসে বসে খাবো। তো আমি খেতে বসে গেছি, এখন আমার হাজব্যান্ড আসেনি, আমি ওকে ডাকছি, বলছি এসো এসো, নয়তো আমি খেয়ে সব শেষ করে দেবো। তরমুজ খাওয়ার পরে আমি চলে গেছিলাম স্নান করতে। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, তারপর আমি একটু স্কিনে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। শীত বা গরম যখনই হোক সব সময় স্কিনে ময়শ্চারাইজার মাস্ট, মানে আমি ভীষণ ভালোবাসি। আর আমি তোমাদেরও বলবো, অনেকেই হয়তো দেখবে গরমে ময়শ্চারাইজার লাগায় না, ভাবে যে স্কিনটা প্যাচ প্যাচ করবে, কিন্তু না, স্কিনে সব সময় ময়শ্চারাইজার লাগানো উচিত। দেখবে ফেস ওয়াশ বা সাবান মুখে দেওয়ার পর স্কিনটা কেমন ড্রাই লাগে, শুষ্ক হয়ে যায়, তো স্কিনটা ডিহাইড্রেশন হয়ে যায়। তো সব সময় অবশ্যই ময়শ্চারাইজার লাগানো উচিত। এদিকে দেখো প্রচণ্ড গরম পড়েছে, আমি স্নান করে এসেও ঘেমে যাচ্ছি। তো আমি চুলটা একটু উঁচু করে বেঁধে নিয়েছি, এরপরে আমি একটু সিঁদুর পরে নিচ্ছি। আর গরমে না গুঁড়ো সিঁদুর পরলে ভীষণ ঘেমে ঘেমে লেটকে যায়, তো সেই জন্য আমি একটু লিকুইড সিঁদুর পরে নিলাম। তারপরে দেখো অনেকদিন ভাবছি একটু টিপ পরা হয় না, তো আমি একটুখানি টিপটা পরে নিলাম। পরে আমি চলে যাচ্ছি ছাদে, কারণ সকালবেলা কিছু জামা কাপড় আমি ছাদে মেলে দিয়েছিলাম। মানে সকাল সকাল না দিলে না এই পুরো দুপুরবেলা রোদের মধ্যে মানে জামা কাপড়গুলো একদম নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি সকাল সকাল দিয়ে দিলাম। আর এখন আমি জামা কাপড়গুলো তুলে নিতে ছাদে চলে এসেছি। ছাদটা প্রচণ্ড গরম, আমি ভুল করে খালি পায়ে চলে এসেছি, পায়ে এত ছ্যাঁকা লাগছে, আমি এত তাড়াতাড়ি করছি। তো দেখো আমার জামা কাপড়গুলো তো তোলা হয়ে গেছে, আর এদিকে দেখো ছাদে ছিল একটা নিম গাছ। এই জায়গাটা একটু ঠান্ডা, আমি পুরো ঘেমে গেছি একটু 2 সেকেন্ডেই। তারপরে দেখো আমি এই নিম গাছটার নিচে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে ঘরে চলে এলাম, ঘরে চলে এসে এই যে আমার ভোলে বাবার পুজোটা আমি একটু কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসন, এখানে সরস্বতী লক্ষ্মী তারপরে রাধা গোবিন্দ সবাই আছে। আমি পুজো টুজো দিয়ে ঘরে চলে এসেছি, আর মধু কাকিমা তো রান্না করছে, তো আমি ভাবলাম কিছুটা টাইম আছে, তো সেই জন্য আমি কিছুটা ঘরের কাজ করে নিই। আর ড্রেসিং টেবিলটা অনেক দিন থেকেই ভাবছি পরিষ্কার করব আর কিছুতেই করা হচ্ছে না। এই টাইমটাতে না, মানে শ্বশুর বাড়িতে যখন আমি কিছু কাজ করি তখন আমার ভীষণ মায়ের কথা মনে হয়, মাকে সত্যি কত বকেছি, বলেছি কেন এটা করনি, কেন ওটা করনি। আর এই টাইমে এসে মনে হয় যে মাকে সত্যি কেন বকলাম মাকে। যখন বিয়ে হয়নি বা যাদের বিয়ে হয়নি তারা তো বাপের বাড়িতে থাকে, মাই সব কাজ করে দেয়। শ্বশুর বাড়িতে এলে যখন নিজের সংসার হয় তখন নিজের কাজটা নিজেকেই করতে হয়, তখন ভীষণ মায়ের কথা মনে পড়ে, আর মনে হয় যে মাকে কেন বললাম। কারণ এত কিছু কাজ করার পরেও আমাদের তবু হেল্প করার অনেকেই আছে, আর মায়ের তো হেল্প করার কেউই ছিল না। মা রান্না বান্না করে আমাদেরকে কত টিফিন, ধরো কোনো দিন ইচ্ছে হলো চাউ খেতে, তখন যদি মা চাউ বানিয়ে না দেয়, মায়ের ওপর কত রাগ করেছি, কেন করে দাওনি কেন করে দেয়নি। এখন মনে হয় সত্যি সেটা ভুল করেছি।
যখন কারো কোনো প্রবলেম হয় মানে সেই জিনিসটা সে যদি নিজের না হয় না তাহলে ফিল করা যায় না, তো খারাপও লাগে। তো কিছু করার নেই, যেটা করে নিয়েছি সেটা তো আর ফেরত পাবো না। তো চেষ্টা করব সামনের দিকে যেন এরকম ভুল কখনোই না হয়, কাউকে যেন কখনোই কষ্ট দিয়ে কথা না বলতে হয়। দেখো আমার প্রায় ঘর গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে তোমাদের সাথে। আর এইটা দেখো আমি স্কুলে টিচার্স ডেতে পেয়েছিলাম। কোনো অ্যাওয়ার্ড পেতে না খুব ভালো লাগে, কোনো প্রাইজ বা গিফট পেতে, তো এটা আমার খুব পছন্দের। তো সেই জন্য আমি এই বাড়িতে নিয়ে এসেছি আমার। আর এটা পেয়েছিলাম আমি মেকআপ যখন কোর্সটা করতে গেছিলাম, তো সেখান থেকে আর কিছু প্রাইজ আছে যেগুলো ওই বাড়িতে রয়ে গেছে, সেগুলো নিয়ে আসবো। এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি সবার প্রথমেই ভাতে নুনটা দিয়ে নিলাম, জানো তো আমি নুন দিতে ভীষণ ভুলে যাই, তো সেই জন্য আমি প্রথমে নুন দিলাম। এদিকে দেখো হয়েছিল চারাপোনা মাছ, যেটা উচ্ছে আলু বেগুন দিয়ে হয়েছিল, আর এদিকে হয়েছিল সয়াবিন। তো আমি এখানে খাবারের প্লেটে এগুলো সার্ভ করে দিচ্ছি। আর এটা দেখো কলমি শাক হয়েছিল চিংড়ি মাছ দিয়ে। এই কলমি শাকটা কিন্তু আমাদের বাড়িতে একটা পুকুর ছিল, ওটা এখন ডোবা হয়ে গেছে, সেখানেই কলমি শাকটা হয়েছে। আর মামুনি এই শাকটা তুলেছে, বাড়ির শাকটা দারুণ ছিল। তো আমরা খেতে বসে গেছি। দেখো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, কিছুক্ষণ আমি রেস্ট নিয়ে নিলাম। তারপরে দেখো এখন 4টে বাজে, আর এত গরম পড়েছে কিছুতেই ঘুম আসছিল না। তো সকালবেলা যেই জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে এসেছিলাম ছাদ থেকে, তো সেগুলো গোছানো হয়নি, তো ভাবলাম যে সেই জিনিসগুলো সব গুছিয়ে রাখি। ছুটির দিন থাকলে না কিছুতেই কাজ শেষ হয় না, মানে মনে হয় এটা করলেই হয়ে যাবে, তারপরে মনে হয় এটা করবো না, এটা একটু করে রাখি। তো কাজ করতে করতে দেখবে যখনই একটা কাজ শেষ করবে আরেকটা কাজ চলে আসবে, কাজ করতে করতে মানে কাজ জমেই যায়, শেষ আর হয় না যতই করো, মানে সংসারে এত কাজ থাকে। দেখো এদিকে আমার প্রায় জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, গোছাচ্ছি। আর গোছাতে গোছাতে ভাবছি এই কদিন তো বেশ আরামেই কাটলো, বাড়িতে ভালো মন্দ খেয়ে দিয়ে ঘুমিয়ে, কিন্তু এরপর তো স্কুল খুলবে, কত প্রেশার, স্কুল খুললে প্রচুর প্রচুর কাজ, ফার্স্ট ইউনিট পরীক্ষাও শুরু হয়ে যাবে, ভীষণ চাপে আছি, জানি না কি সোফাটা দেখলাম যে ঢাকা নেই, মানে কভার দেওয়া ছিল, কভারটা কোনো কারণে খুলে গেছে। আর সোফাটা ঢেকে রাখলে না খুব ভালো হয়, মানে ধুলো বাড়ি কম পড়ে আর নোংরাও কম হয়, তো সেই জন্য আমি সোফাটা ঢেকে দিলাম। দেখো একটা বেড কভার দিয়ে এটাকে কভার করে দিচ্ছি, আর মাঝখানটা একটু পুশ করে দিলাম, তাহলে বসলেও না সোফাটা ঠিক থাকবে, নড়ে যাবে না। আর এদিকে দেখো সোফাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাইরে কিছু জামা কাপড় ছিল, আমি সেগুলো আবার নিয়ে এলাম, মানে বারান্দায়, যেগুলো ভাঁজ করে আমি আলনায় সেট করে রাখছি। যতই কাজ করো দেখবে কাজ শেষ আর হচ্ছে না, আমি ভাবছি কখন তাড়াতাড়ি করে কাজটা শেষ হবে, কিন্তু শেষ আর হচ্ছে না। আর একজন মনে মনে খুব খুশি হচ্ছে, সে ভাবছে যে করো করো করো, যত ইচ্ছে কাজ করো। মানে বাড়ির বউরা কাজ করলে না হাজব্যান্ডরা ভীষণ খুশি হয়, জানি না আমার মতো তোমাদের হাজব্যান্ডরাও এরকম খুশি হয় কি না, কিন্তু আমার হাজব্যান্ড খুব খুশি হয়, ভাবছে না বেশ সংসারে মন এসেছে, ভালো করে কাজ করছে, সংসারটা করছে। তো দেখো আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে অনেক দিন থেকে ভাবছি যে আলমারিটা গোছানো হয়নি, বেশ একটু মোশনে আছি, মানে কাজ করার মুডে আছি, আর যেহেতু এখনো সন্ধে হয়নি, তো আমি ভাবলাম যে আলমারিটা একটু গুছিয়ে রাখি। আর এইটা দেখো এই সাইডটা হচ্ছে অরূপের জামা কাপড় থাকে, মানে আমার হাজব্যান্ডের, আমি তো ভাবলাম যে এই সাইডটা ভালো করে গুছিয়ে রাখি। আমার কাজ করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে, সেই জন্য আমি একটু গ্লুকন্ডি নিয়ে নিয়েছি, তারপরে আমি একটু গ্লুকন্ডি খেয়ে দিচ্ছি, তাহলে একটু কাজে এনার্জি পাবো। তো দেখো এখানে আমি গ্লুকন্ডিটা গুলিয়ে নিয়েছি, আমি খেলাম হচ্ছে নিম্বু পানি, এটা ভীষণ ভালো, আগে তোমাদের বলেছিলাম এটা খেতে ভীষণই ভালো, তো খেয়ে একটু শান্তি পেলাম। গরম পড়েছে না, আমরা এত কাজকর্ম করি, সবারই না জল খাওয়া উচিত। এদিকে দেখো আলমারিটা আমি পুরো ফাঁকা করে নিয়েছি, এবার আলমারিটা আমি একটু মুছে নিচ্ছি। অনেকে না আলমারির মধ্যে ওই ন্যাপথলিন দিতে ভালোবাসে, বাট আমার ন্যাপথলিনের গন্ধটা ভালো লাগে না, সেই জন্য আমি একটু স্প্রে দিয়ে নিচ্ছি। স্প্রে দিলেও না বেশ ভেতরটা বেশ সুন্দর সুন্দর গন্ধ বেরোয়, জামা কাপড়গুলো ভীষণ গন্ধ গন্ধ থাকে, ভালো লাগে। আর এদিকে দেখো ভাবছি সব জামা কাপড় তো বার করে নিয়েছি, কিন্তু গোছাতে পারবো তো জানি না, কিন্তু বার যখন করেছি গোছাতে তো হবেই। তো এদিকে দেখো আমি আলমারির ভেতরে কিছু পেপার নিচে পেতে নিচ্ছি,
তারপরে আমি জামা কাপড়গুলো সব আলাদা আলাদা করে নিচ্ছি, মানে গেঞ্জিগুলো আলাদা করে নিলাম আর জামাগুলো আলাদা করে নিলাম, তাহলে কি খুঁজে পেতে সুবিধা হবে। আর যেগুলো নতুন জামা কাপড় ছিল সেগুলোও আমি আলাদা করে রাখছি, মানে খুব প্রবলেম হয় যেহেতু আমি থাকি না, আর হয়তো আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি, হয়তো কোনো একটা টাইমে ও কিছু খুঁজে পাচ্ছে না, তখন খুব প্রবলেম হয়। সেই জন্য আমি আলাদা করে রাখছি যাতে সবসময় খুঁজে পেতে সুবিধা হয়। তো দেখো এদিকে আমার জামা কাপড়গুলো তো ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি এক একটা পার্টে যেই সব আলাদা আলাদা করে রেখেছিলাম যে জিনিসপত্রগুলো, সেগুলো আলাদা আলাদা করে গুছিয়ে রাখছি। গেল গোছাতে গোছাতেই টাইম চলে যাচ্ছে, এদিকে সন্ধে হয়ে গেছে, কিন্তু মামনি সন্ধেটা দিয়ে দিয়েছে, আজকে আমাকে আর সন্ধে দিতে হলো না। তারপরে ভাবলাম যে চকলেটটা কবে থেকে এনে রেখেছি আর খাওয়াই হয়নি, তো আমি চকলেটটা দেখো খেতে বসে গেছি। কিন্তু ডেয়ারি মিল্কের থেকে এই চকলেটটা খেতেই বেশি ভালো লাগে, এটা একটু মিল্কি মিল্কি টেস্ট আসে। তারপরে দেখো আমি সন্ধেবেলা নিয়ে নিয়েছিলাম দুধ চা আর নোনতা বিস্কিট। আর এদিকে দেখো আমি খবর দেখতে বসে গেছি চা খেতে খেতে। এখানে মোদি এখন ভাষণ দেবে, তিনি বক্তৃতা দেবে, যেহেতু আবার তোমরা জানো সবাই আবার মোদি প্রধানমন্ত্রী হচ্ছে। তো আমি খবর দেখে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম রাতের ডিনার করতে। তো রাতে দেখো হয়েছিল রুটি আর ছোলার ডাল, আর সাথে আমি নিয়ে নিয়েছিলাম নারকেল। তো আমাদের তো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল। আজকের ব্লগটা ছিল এইটুকুনি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আসছি, ততদিন অবধি তোমরা ভীষণ ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই।